কেউ আপনাকে গুড নাইট দিলে উত্তরে এগুলো বলে তাকে হাসাতে পারবেন। কেউ যখন আপনাকে বলে গুড নাইট, তখন উত্তরে আপনিও অবশ্যই বলেন গুড নাইট। কি তাই না? আসলে এটাই স্বাভাবিক, তাই আমি এটার বিরোধিতা করতেছি না। কিন্তু আমার কথা হচ্ছে, প্রসঙ্গ যখন কাউকে পটানোর, তখন তার গুড নাইটের উত্তরে আপনি কেন বারবার শুধু গুড নাইটই বলবেন? গুড নাইটের উত্তরে অন্য মজার কিছুও তো বলতে পারেন। কেউ আপনাকে গুড নাইট বললো আর সেটার উত্তরে আপনি জাস্ট গুড নাইট না বলে যদি মজার বা রোমান্টিক কিছু বলেন, আর সেটা শুনে সে যদি খুশি হয় বা মজা পায়, তাহলে আপনার কি পাপ হবে নাকি ক্ষতি হবে? নিশ্চয় না, বরং আপনার লাভই হবে। কারণ কাউকে পটানোর অন্যতম একটা কৌশল হচ্ছে তার সাথে মজার মজার কথা বলা। তাই চলুন গুড নাইটের উত্তরে মজার বা রোমান্টিক 5টি কথা শিখে নেওয়া যাক। নাম্বার 1, আপনি যাকে পটাতে চান সে যখন আপনাকে গুড নাইট বলবে, তখন আপনি চাইলে তাকে এভাবে বলতে পারেন: ভেবেছিলাম আরো দেরিতে ঘুমাবো, কিন্তু তুমি এত মিষ্টি করে গুড নাইট দিলে যে মনে হচ্ছে লক্ষ্মী ছেলের মতো এখনই ঘুমিয়ে যাই। আর আমার তো মনে হয় শুধু আমি কেন, তুমি এত মিষ্টি করে যদি সূর্যকেও গুড নাইট জানাও, তো সূর্যও সাথে সাথে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়বে। তো আপনার এমন মজার কথায় তো যে কেউ মুহূর্তের মাঝে ইমপ্রেস হয়ে যাবে। নাম্বার 2, কেউ যখন আপনাকে গুড নাইট বলবে, তখন আপনি তাকে হাসানোর জন্য মজা করে এটা বলতে পারেন: ও মাই গড, এখনই থানায় মোবাইল করতে হবে, এত মূল্যবান জিনিস আমি কোথায় রাখবো, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে তো। আপনি আসলে এই কথাটি দ্বারা তাকে বোঝাচ্ছেন যে তার দেওয়া গুড নাইট উইশ আপনার কাছে এতটাই বেশি মহামূল্যবান যে আপনি ভাবতেছেন যে কেউ হয়তো এটা চুরি করতে পারে। তো আপনার এমন মজার কথা শুনলে যে কেউ হাসবে এবং অনেক মজা পাবে। নাম্বার 3, রাতে কারোর সাথে চ্যাটিং করার সময় কেউ যদি আপনাকে বলে এখন ঘুমাবো গুড নাইট, তখন আপনি তাকে মজা করে এভাবে বলতে পারেন: ফেসবুকের দরজা জানালা সব বন্ধ করে, ইনবক্সের লাইট অফ করে, ভালোবাসার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো, গুড নাইট। আপনি যদি এটা হোয়াটসঅ্যাপ চ্যাটে ইউজ করতে চান, তাহলে ফেসবুকের জায়গায় হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টাগ্রাম ইউজ করবেন। নাম্বার 4, আপনি যাকে পটাতে চান সে যখন আপনাকে গুড নাইট বলবে, তখন আপনি তাকে বলতে পারেন: আমার বাসার ঠিকানাটা নাও। তো এটা শুনে সে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে কেন? তখন আপনি বলবেন: অনেকেরই ঘুমের মাঝে হাঁটার অভ্যাস আছে, তো তোমারও যদি থেকে থাকে তো অন্য কোথাও যাওয়ার আগে আমার বাসাতে এসো। তো এটা শুনলে যে কেউ অনেক মজা পাবে এবং সে অবশ্যই বলবে যে আমার ঘুমের মাঝে হাঁটার অভ্যাস নাই। তখন আপনি বলবেন: ওকে, তাহলে স্বপ্নেই চলে এসো, তবুও এসো। নাম্বার 5, যখন কেউ আপনাকে গুড নাইট দিবে, তখন আপনি তাকে মজা করে বলতে পারেন: আরে বাহ, তোমার গুড নাইট তো ঘুমের ট্যাবলেটের চেয়েও দ্রুত কাজ করে। তো এটা শুনে সে আপনাকে বলতে পারে মানে? তখন আপনি বলবেন: তোমার গুড নাইট মেসেজ পেতে না পেতেই চোখে ঘুম চলে এসেছে, এত দ্রুত ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি গুড নাইটের উত্তরে যে 5টি কথা শেখালাম, আমার তো মনে হয় কাউকে শুধু গুড নাইট বলার চেয়ে বরং এগুলো বলা অনেক ভালো। তাতে আপনিও মজা পাবেন এবং যাকে বলবেন সেও মজা পাবে। তো আপনি যদি কাউকে ঘুমানোর আগে একটু হাসাতে পারেন, অর্থাৎ কেউ যদি আপনার জন্য হাসি মুখে ঘুমাতে পারে, তো এর চেয়ে ভালো কাজের কি হতে পারে? তো ফ্রিতে অনেক হকারি করলাম, বাট এখন পর্যন্ত আপনারা কেউ একটা মলমও কিনলেন না। যাই হোক, না কিনলেন, অন্তত কোন মলমটি আপনার কাছে, সরি, কোন উত্তরটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কোম্পানির প্রচারের স্বার্থে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। ওকে, ভালো থাকবেন, আর হ্যাঁ, শরীরের প্রতি যত্ন নেবেন। বাই বাই।